আপনি কি চান একজন লাইসেন্স প্রাপ্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে? চান নিজের নামের পাশে লিখতে সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার RIA? তাহলে শুরু করছি NISM প্লাস রিয়া হওয়ার সম্পূর্ণ পথ বাংলায়, সহজ ভাষায়। এই চ্যানেলের প্রথম ক্লাসে জানবো NISM কি, কেন দেবেন, কি পড়তে হয় সেখানে। NISM অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেটস, এটা একটা সেবি গঠিত সংস্থা যারা মূলত ক্যাপিটাল মার্কেট পেশাদারদের জন্য এক্সাম নেয়। আপনি যদি একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর অথবা ওয়েলথ ম্যানেজার হতে চান, তাহলে NISM সার্টিফিকেট আপনার কিন্তু প্রথম ধাপ হবে। রিয়া হতে গেলে অবশ্যই NISM সিরিজ এর XA এবং XB এক্সাম পাশ করতে হবে। এখন প্রশ্ন আছে, কেন দেবেন NISM? আজকের যুগে শুধু বাজার জানলেই হবে না, আপনাকে হতে হবে সার্টিফাইড ও রেজিস্টার্ড অ্যাডভাইজার। সেবি এখন সাধারণ মানুষকে রক্ষা করার জন্য নিয়ম করেছে। কেউ যদি বিনিয়োগের পরামর্শ দেয়, তার লাইসেন্স থাকতে হবে, আর সেই লাইসেন্স পেতে হলে NISM এক্সাম পাশ করাটা বাধ্যতামূলক। এটাই প্রথম ধাপ। তাহলে প্রশ্ন আসছে এখন যে সিলেবাস কি থাকে, সিলেবাসের মধ্যে কি কি জিনিস থাকবে। সিলেবাসের মধ্যে থাকবে NISM সিরিজের দুটো পেপার প্রথমে ক্লিয়ার করতে হবে, একটা XA পেপার আর একটা হচ্ছে XB পেপার। এখন প্রথম প্রশ্ন আসছে যে সিরিজ XA এই যে পেপারটা, এটার কি কাজ? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার লেভেল 1। আর একটা আছে সেটাকে বলছে সিরিজ XB, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার লেভেল 2। এখন প্রশ্ন আসছে এবারে সিলেবাস কি থাকে। দেখো, এই সিলেবাসের মধ্যে প্রথম হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বেসিক্স থাকতে হবে। সেকেন্ড ওয়ান অ্যাসেট ক্লাসেস। অ্যাসেট ক্লাস বলতে ইকুইটি যেরকম, ডেপ্ট কিরকম রয়েছে, মিউচুয়াল ফান্ড কি রয়েছে, ইন্স্যুরেন্স কি আছে, এইগুলো জানা। তৃতীয় পয়েন্ট হচ্ছে রিস্ক প্রোফাইলিং। এটা জানতে হবে কি ধরনের রিস্ক পছন্দ করে, রিস্ক অনুযায়ী কিরকম ভাবে ইনভেস্টমেন্ট করবে, সকলের রিস্ক সমান নয়, রিস্কটাকে কিভাবে মিটিগেট করা যায়, মিনিমাম রিস্ক কি করা যায়, সেইগুলো নিয়ে সব বলা। এরপরে আছে সেবি রেগুলেশন। যখনই ইনভেস্টমেন্ট করছেন আপনারা, তখন কিছু নিয়ম কানুন জেনে নেওয়াটা বাধ্যতামূলক, যেগুলো জানা থাকলে অনেক পদে পদে বিপদের হাত থেকে উদ্ধার পাবেন। বেসিক্যালি সেবি কিন্তু আপনাদের জন্যই টোটাল নিয়ম কানুনগুলো নিয়ে এসছে এখানে, সুতরাং ভীষণ গুরুত্বের সঙ্গে কিন্তু রেগুলেশনগুলো জানতে হবে। হয়ে গেল এটা। তারপরে যেটা জানবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাডভাইজরি প্রসেস। এই যে ক্লায়েন্ট অ্যাডভাইজরি প্রসেস, এখানে আপনি জানবেন যে ক্লায়েন্টের সঙ্গে কি কি ব্যবহার করতে হবে, কি কি বলতে হবে ক্লায়েন্টকে, কি কি ভাবে তাদের সঙ্গে হেল্প করতে হবে, কি কি ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, এবং নিজের সুযোগ সুবিধার থেকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে ক্লায়েন্টদেরকে। তবেই কিন্তু আপনি একজন সঠিক অ্যাডভাইজার হয়ে উঠতে পারবেন। এরপরে কি আছে? এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স। এই এথিক্সটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেন এথিক্সের গুরুত্বপূর্ণ? এখানে স্বার্থ কার, ক্লায়েন্টের স্বার্থ আগে না আপনার স্বার্থ আগে? তাহলে ক্লায়েন্ট স্বার্থ আগে। ক্লায়েন্টের স্বার্থের জন্য আপনি দাঁড়িয়ে রয়েছেন, তাকে সাহায্য করার জন্য আপনি আছেন, সুতরাং আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে ক্লায়েন্টকে সেবা করা। যেরকম যেখানে কমিশন নেওয়া, মিনিমাম কমিশন, কোনো ক্ষেত্রে সাহায্য করা, সেগুলোর জন্য কোনো রকম দাবি করা যাবে না, এবং বা এমনভাবে কোনো পার্টিকুলার কোনো স্টক বা কিছু পেনি স্টককে ইনফ্লুয়েন্স করা যাবে না। এই সমস্তগুলো নিয়ে কিন্তু এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ট্যাক্সেশন অ্যান্ড রিটায়ারমেন্ট প্ল্যানিং। ভীষণ গুরুত্বপূর্ণ এই টপিকসগুলো কিন্তু বাংলায় সহজ করে শেখানোর দায়িত্ব নিচ্ছি আমি, অর্থাৎ প্রত্যেকটাকে আমি একটু একটু করে শেখাতে শেখাতে নিয়ে যাব আপনাদেরকে এবং তোমাদেরকে, এবং আলটিমেটলি কথা দিচ্ছি একটা সময় পরে তোমাদেরকে আমি প্রত্যেককে এই দিক থেকেও আমি শক্তপোক্ত করে তুলবো। এতদিনে তোমরা আমার সঙ্গে যারা রয়েছো, আপনারা যারা আছেন আমার সঙ্গে, তারা জেনেছেন, বুঝেছেন কিভাবে আমি ফান্ডামেন্টালগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করে গেছি। এখানে আমরা কিন্তু একটু একটু করে ব্যাপারগুলো শিখবো। আসা যাক এবারে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে আমি বলবো আমার লক্ষ্য ও এই চ্যানেলের কারণটা কি, কেন আমি এই চ্যানেলটা শুরু করেছি। একটা সহজ উদ্দেশ্য নিয়ে, যারা বাংলা ভাষায় পড়াশোনা করেছেন তারাও যেন রিয়া হতে পারেন। মানে এরা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, রিয়া বলে, এটা হতে পারেন। আমি নিজেও এই পথ পার হয়ে এসেছি, জানি কোথায় কোথায় সমস্যা হয়, কিভাবে বুঝতে হবে সিলেবাস, কিভাবে MCQ তৈরি করতে হয়। এই চ্যানেলে আপনাকে শুধু সিলেবাস শেখাবে না, আপনার আত্মবিশ্বাস গড়ে দেবে এবং লাইসেন্স পাওয়ার রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। শেষ কথা আমার যেটা বলার সেটা হচ্ছে আমাদের লক্ষ্য NISM, XA এবং XB এক্সাম পাস করা।
2 নম্বর সেবি রিয়া রেজিস্ট্রেশন করা, 3 নম্বর নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ক্যারিয়ার গড়ে তোলা। প্রতিটি ক্লাসে থাকবে থিওরি, এমসিকিউ, টিপস আর রেজিস্ট্রেশন প্রসেস। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার লাইসেন্স যাত্রার বাংলা গাইড।